الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ আমরা আলোচনা করব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গাজী ইলমুদ্দিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে। ইলমুদ্দিন তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের সাধারণ মধ্যবিত্ত পরিবারে লাহোরে জন্মগ্রহণ করা একজন মুসলিম। ইলমুদ্দিন 4 ডিসেম্বর 1908 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন সাধারণ কাঠমিস্ত্রি ছিলেন, তাই তারা খুব সাধারণ জীবন যাপন করতেন। তার পিতার নাম তালেমউদ্দিন। তিনি ইলমুদ্দিনকে অনেক ভালোবাসতেন। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তিনি ইলমুদ্দিনকে সঠিক শিক্ষায় মানুষ হওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি ইলমুদ্দিনকে প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য মসজিদে পাঠিয়েছিলেন। তৎকালীন শিক্ষা ব্যবস্থা শিশুদের প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য মসজিদে পাঠানো হতো। স্বাভাবিকভাবে তিনিও তার ছেলেকে কোরআন শিক্ষা প্রাথমিক জ্ঞান অর্জনের লক্ষ্যে ছেলেকে মসজিদে পাঠিয়েছিলেন। ইলমুদ্দিন মসজিদে কিছুদিন যাতায়াত করে, কিন্তু সে তার পাঠ সম্পন্ন করার পূর্বে সেখান থেকে চলে আসে। অধিক জ্ঞান অর্জন করা তার পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি। ইলমুদ্দিনের পিতা মধ্যবিত্ত হওয়ায় অধিক ধন লাভ প্রভাবশালী হওয়ার চিন্তা করতেন না। মধ্যবিত্ত জীবনের আশা আকাঙ্ক্ষাকে আঁকড়ে তিনি বাঁচতে চেয়েছিলেন। তাই অন্য পুত্র মোহাম্মদ উদ্দিন লেখাপড়ার মনোযোগী হওয়ার দরুন সরকারি চাকরি লাভ করেন। অন্যদিকে পড়াশোনা না করার কারণে বাবার দোকানে বাবার সাথে কাজ করতে হতো। ইলমুদ্দিনকে কাজে হাত লাগাই সে সূত্রে মদিনা কাঠমিস্ত্রি হওয়াকে নিজের পেশা হিসেবে গ্রহণ করেন। বাবাকে অনুসরণ করার মাধ্যমে সে নিজে একজন ভালো কাঠমিস্ত্রি হয়ে যায়। এর মধ্যে বাবার কাছে এগিয়ে নিয়ে যায়। অন্যদিকে মোহাম্মদ উদ্দিন সরকারি চাকরি করার মাধ্যমে পরিবারের হাল ধরেন। ভাইয়ের সাথে ইলমুদ্দিনের ভালোবাসার সম্পর্ক, দুই ভাইয়ের মধ্যে খুবই বন্ধুত্ব সুলভ সম্পর্ক বিদ্যমান ছিল। ভাইয়ের প্রতি ভাইয়ের অপরন্ত ভালোবাসা খুবই কম দেখতে পাওয়া যায়। একটি ঘটনার মাধ্যমে সেটি দেখা যেতে পারে। ইলমুদ্দিনকে প্রায় বাবার কাছে বিভিন্ন জায়গায় গমন করতে হতো। সেবার সে তার বাবার সাথে শিয়ালকোট গিয়েছিল। মোহাম্মদ উদ্দিন এদিকে ইলমুদ্দিনকে নিয়ে দুঃস্বপ্ন দেখে যে ইলমুদ্দিন ব্যথা পেয়েছে। ভাইয়ের প্রতি আঘাত ভালোবাসা থাকায় মোহাম্মদ ইলমুদ্দিন আর থাকতে না পেরে শিয়ালকোটে গিয়ে উপস্থিত হয়। মোহাম্মদ উদ্দিন পৌঁছানোর পর দেখেন ইলমুদ্দিন খাটে বসা ছিল। দুজনকে জড়িয়ে ধরে এবার সে ব্যস্ত হয়ে দেখতে থাকে। সে লক্ষ্য করে যে সত্যি ইলমুদ্দিন হাতে ব্যথা পেয়েছে। ব্যথার জায়গাটা কাপড়ে দিয়ে বাঁধা। ইলমুদ্দিনের কাজের সময়টা তখন শুরুর দিকে থাকায় অসাবধানতা লেগে গিয়েছিল। মোহাম্মদ উদ্দিন সেদিন শিয়ালকোটে অবস্থান করে 15 দিন ফিরে আসেন। ইলমুদ্দিন সেভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেনি, কিন্তু পরিবার থেকে পারিবারিক শিক্ষা, সংস্কৃতি, সহনশীলতা, সহমর্মিতা, পারস্পরিক বন্ধনে সব শিক্ষা লাভ করেছিলেন। সৎ মানসিকতা নিয়ে বড় হয়েছিলেন। সত্যের জন্য জীবন উৎসর্গ করার মতো মানসিকতা নিয়ে পরিবার থেকে বেড়ে উঠেছিলেন। পরিবার থেকে শিক্ষা পেয়ে মানুষের সাথে কিভাবে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই শিক্ষা তিনি পরিবার থেকে লাভ করেছিলেন। ইলমুদ্দিনের একজন প্রিয় বন্ধু ছিলেন, তার নাম আব্দুর রশিদ। তাকে সিদা বলে ডাকা হতো।
সিদার সঙ্গে ইলমুদ্দিনের সকল মনের কথা খুলে বলতেন। তাদের দুজনের মধ্যে খুব আন্তরিক সম্পর্ক বিদ্যমান ছিল। রঙ্গিলা রাসূল বইটি প্রকাশের মধ্য দিয়ে উপমহাদেশে যে উত্তাল ঝড় ওঠে, সেই বইটির প্রকাশক ছিলেন মহেশ রাজপাল। বইটি সঠিকভাবে কে লিখেছিলেন সেটা জানা যায়নি, তবে অনেকের নাম শোনা যায়। এর মধ্যে যে নামটি সর্বজন স্বীকৃত সেটি হলো কুমার প্রসাদ পুরোহিত। তবে তিনি বইটির ছদ্মনাম ব্যবহার করে লিখেছিলেন। সেই ছদ্মনামটি ছিল পণ্ডিত চামপতি। বইটি 1923 সালে লাহোর থেকে রাজপাল কর্তৃক প্রকাশিত হয়েছিল। এই বইটিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বৈবাহিক জীবন হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী সম্পর্কে কটূক্তিমূলক কথা ব্যঙ্গ করে উপস্থাপন করা হয় রঙ্গিলা রাসূল বইটিতে। 1920 সালের দিকে পাঞ্জাবের মুসলিম ও হিন্দু আর্য সমাজ একটি রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল। সে সময় মুসলমানদের একটি প্ল্যাটফর্ম প্রকাশ করে সেখানে রামের স্ত্রী সীতাকে শোচনীয়ভাবে উপস্থাপন করা হয়। বলা হয়ে থাকে এর প্রতিশোধ নেওয়ার জন্য আর্য সমাজের স্বামী দয়ানন্দের এক অনুসারী কুমারী প্রসাদ প্রীত পণ্ডিত চিমপতি লাল সদ্য নামে রঙ্গিলা রাসূল বইটি লেখেন। এখানে যে হিন্দু সমাজের কথা বলা হচ্ছে তা 10 এপ্রিল 1875 সালে সনাতন হিন্দু ধর্ম থেকে উৎসারিত একটি নতুন শাখা স্বামী দয়ানন্দ সরস্বতী 1824 খ্রিস্টাব্দে আরিয়া সমাজ নামে এই নতুন শাখাটি প্রতিষ্ঠা করেন। তিনি সনাতন হিন্দু ধর্মকে পরিমার্জন করে কিছু নিয়ম কানুন সংযুক্ত করেন, যার মধ্যে মূর্তি পূজাকে অস্বীকার করা, দেবদেবীকে উপাস্য হিসেবে অস্বীকার করা, জাত পাতকে ধর্মীয় বিভাজন স্বীকার না করা অন্তর্ভুক্ত করে। এভাবে আরিয়া সমাজ আইন প্রণয়নের মাধ্যমে খুব সহজে শিক্ষিত সমাজের দৃষ্টি আকর্ষণ করেন। স্বামী দয়ানন্দ সরস্বতী সনাতন ধর্ম সংস্কার করার পাশাপাশি ইসলাম ধর্মকে নিজের অপরিপক্ক জ্ঞানের মাধ্যমে অবমাননা করা শুরু করে। স্বামী দয়ানন্দ সরস্বতী 1883 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার রচিত সতিয়ারত প্রকাশ বই সম্পূর্ণ কুরআন এর বিরুদ্ধে আপত্তিমূলক কথা ভরপুর ছিল। উর্দুতে অনুদিত হয়ে প্রকাশিত হয়। আর এই বইটি উর্দুতে অনুবাদ করেন পণ্ডিত চিমপতিলাল, যিনি পরে রঙ্গিলা রাসূল বইটি লেখেন এবং যেটি রাজপাল নামক হিন্দু ব্যক্তি নিজের লাইব্রেরি থেকে প্রকাশ করেন। 1923 সালে রঙ্গিলা রাসূল বইটি প্রকাশের মধ্য দিয়ে পুরো হিন্দুস্তান জুড়ে যে বিক্ষোভ সৃষ্টি হয় তা মূলত বইয়ের প্রকাশক রাজপালকে শাস্তি দেওয়ার লক্ষ্যে দিন দিন উত্তাল রূপ ধারণ করে। রঙ্গিলা রাসূল বইটির প্রকাশ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে প্রবলভাবে নাড়া দিয়েছিল। যখন রাজপালের বিরুদ্ধে মুসলমানদের আন্দোলন তুঙ্গে, তখন ব্রিটিশ ইংরেজ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। হিন্দুদের এভাবে মুসলমানদের উস্কানিমূলক কাজের স্বীকৃতি যেন তারা চুপ থেকে দিচ্ছিলেন, কেননা যতবারই রাজপালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মুসলমানরা আবেদন করেছিলেন ততবারই তারা ব্যর্থ হয়ে ফিরেছিলেন। অথচ রাজপালকে নিরাপত্তা দেওয়ার মানুষে ইংরেজ সরকার পুলিশ নিয়োগ করেন। এদিকে মুসলমানরা যে কোনো মতের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে না পেরে সেজন্য 144 ধারা জারি করা হয়। আন্দোলন নেতৃত্ব দানকারী আলেম ওলামাদের প্রথমে শাস্তির ব্যবস্থা করেন। আন্দোলনকে দুর্বল করে দেওয়ার জন্য চেষ্টা করে ব্রিটিশ সরকার। সরকারের সব কার্যকলাপ দেখে মুসলিমরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়। নিজেদের ভিতরে আগুন তাদের পক্ষে আর দমিয়ে রাখা সম্ভব হয়নি। 144 ধারা ভঙ্গ করে মুসলিমরা দিল্লির জাবান্ত শাহ মোহাম্মদ গঞ্জ চত্বরে সমবেত হয়। শাহজি রহমাতুল্লাহ আলাইহির বক্তৃতা সমাবেশ অগ্নিদীপ্ত কণ্ঠে বক্তৃতা দেন শাহজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আজ আপনারা সকলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ও মর্যাদা রক্ষার উদ্দেশ্যে একত্রিত হয়েছেন। মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান
যেখানে ওনার সম্মানে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকণ সম্মানিত, আজ তার সম্মান মর্যাদা হুমকির সম্মুখে। রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হয়তো দরজায় দাঁড়ানো অবস্থায় বলছে, কুফার গোষ্ঠীরা যে তোমাদের মা দের অপমান করেছে তা কি তোমরা দেখতে পাচ্ছ না? শাহজির কথাটি এমন হৃদয় বিদারক কণ্ঠে উপস্থাপন করেন যে সমাবেশের প্রত্যেকের দরজার দিকে ফিরে তাকায়। পুরো সমাবেশ থেকে আর্তনাদ ও আকুল কণ্ঠে ভেসে আসে, রাসূলের প্রতি তোমাদের ভালোবাসার এতই করুণ অবস্থা যে তোমরা সাধারণ পরিস্থিতিতে জীবন উৎসর্গ করে দাও, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যে ধূলিসাৎ হচ্ছে, তিনি যে কষ্ট পাচ্ছেন তার উপশম করা কি তোমাদের দায়িত্ব নয়? যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান জীবিত আছে, রাসূলের উপর হস্তক্ষেপকারী কোনো মতে প্রশান্তি লাভ করতে পারে না। সরকার যেখানে নির্বাক, প্রশাসন অথর্ব, সেখানে মুসলিমরা চুপ করে বসে থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানহানি দেখতে পারবে না। এই সময় শাহজি রহমাতুল্লাহ আলাইহি জোরালো কণ্ঠে বলেন, 144 ধারা ভঙ্গ করে এক সপ্তাহের মধ্যে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুনাহগারকে কোন মুসলমান নওজোয়ান হত্যা করতে না পারে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম এই বীর নিজ হাতে এই মহান কাজ সম্পন্ন করবে। শাহজি রহমাতুল্লাহ আলাইহির অগ্নিদীপ্ত কণ্ঠের বক্তৃতা শুনে মুসলমানরা আরো বিক্ষোভে ফেটে পড়ে। তারা রাসূলকে নিজ হাতে শাস্তি দিতে বেকুল হয়ে পড়ে। এভাবে শাস্তি দেওয়াকে তারা নিজেদের উপর অর্পিত দায়িত্ব মনে করে। ভারতবর্ষের মুসলমানরা যখন রাসূলকে হত্যা করাটা তাদের অন্যতম দায়িত্ব বলে মনে করেছে, ঠিক সে সময় ইলমুদ্দিন নামের 19 বছর বয়সী এক যুবক তার বন্ধুদের সাথে লাহোরের ওয়াজির খান মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। সে সময় মসজিদের মোল্লা সাহেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মানকারী বিদ্রোহীদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে লোকজনকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। ইলমুদ্দিন তৎক্ষণাৎ ঠিক করে নিয়েছেন তিনি এই কাজটি নিজ হাতে সম্পন্ন করবেন। ইতিমধ্যে সমগ্র ভারতবর্ষ আন্দোলন মত্ত সকলকে একটি বিষয়ের উপর নিজের চিন্তা ধ্যান ধারণাকে নিমজ্জিত রেখেছিল যে কে কি উপায় রাসূলকে শাস্তি দেওয়া যায়। ইলমুদ্দিনকে খুনের চেষ্টার প্রারম্ভ হয় গাজী খোদা বক্সের মাধ্যমে। লাহোরের বসবাসরত এক যুবক গাজী খোদা বক্স ইবনে মোহাম্মদ আকরাম, জানা যায় তিনি কাশ্মীরের অধিবাসী ছিলেন। তিনি 24 সেপ্টেম্বর 1927 তারিখে নিজের জীবন বিপন্ন করে রাসূলের উপর আক্রমণ করেন। রাসূল লাইব্রেরিতে নিজের কাছে ব্যস্ত ছিলেন। ঠিক সে সময় গাজী খোদা বক্স এসে ছুরি দিয়ে রাসূলের উপর আকস্মিক আক্রমণ করে। আকস্মিক আক্রমণে রাসূল হন্তদম্ব হয়ে পালিয়ে গিয়েন। এর শরণাপন্ন হয় পুলিশ গাজী খোদা বক্সকে 360 ধারার অধীনে গ্রেফতার করে লাহোর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা শুনানি হয়। এ মামলায় গাজী খোদা বক্স নিজের পক্ষে কোনো উকিল নিয়োজিত করতে অস্বীকৃতি জানান। এদিকে রাসূলের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, আমার উপর আক্রমণ করা হয়েছিল রাসূল বইটি প্রকাশ করার জন্য। আমার মনে হয় খোদা বক্স আমাকে প্রাণে মেরে ফেলবে, কারণ খুনের সময় খোদা বক্স চিৎকার করে বলছিল, কাফিরের বাচ্চা, আজ তোকে হাতের কাছে পেয়েছি, আর জীবিত ছাড়ব না। জজ সাহেব গাজী খোদা বক্সের কাছে এর ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, আমি একজন মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করা আমার উপর অর্পিত এক ফরজ দায়িত্ব। আমি কিছুতেই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান মেনে নিতে পারি না। তাই রাসূলের দিকে নির্দেশ করে যে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হস্তক্ষেপ করাকে তার উপর আমি জীবন বাজি রেখে আক্রমণ করেছি, কিন্তু সে অল্পের জন্য আমার হাত থেকে বেঁচে গেছে। অপরাধের স্বীকারোক্তি শুনে আদালত গাজী খোদা বক্সকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন, সাথে 3 মাস একাকীবাসের শাস্তি রয়েছে এবং নির্ধারিত সময়ের পরে নিরাপত্তা লাভের জন্য 5000 রুপি মূল্যের 3টি জামানত দাখিল করার নির্দেশ দেওয়া হয়। ইলমুদ্দিন ছাড়াও যারা রাসূলকে খুনের চেষ্টা করে 19 অক্টোবর 1927 সালে আফগানিস্তানের কোয়েট থেকে আক্রমণ করে এক ব্যবসায়ী
যুবক যার নাম আব্দুল আজিজ, যেহেতু তিনি রাজপালকে চেনেন না, তাই লাহোরে পৌঁছে তিনি রাজপালকে খুঁজতে খুঁজতে লাইব্রেরির সামনে পৌঁছে যান। সে সময় রাজপাল লাইব্রেরিতে উপস্থিত ছিল না, তার পূর্ববর্তী লাইব্রেরি বসা ছিল তার দুই বন্ধু জিতানন্দন দাস ও স্বামী সত্যনন্দন দাস। লাইব্রেরিতে বসে তারা ইসলামের বিরুদ্ধে আলোচনা করেছিল। গাজী আব্দুল আজিজ আড়ালে দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের আলোচনা শুনেন। এই আলোচনায় স্বামী সত্যানন্দ অগ্রণী ভূমিকা পালন করেছিল। আব্দুল আজিজ স্বামী সত্যানন্দকে রাজপাল মনে করে তরবারি কোষমুক্ত করে এক আঘাতে স্বামী সত্যানন্দের জীবনের যবনিকা পাঠ রচনা করেন তিনি। এরপর আব্দুল আজিজ নিজে চিৎকার করে বলতে থাকেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মানকারীকে নিজ হাতে শাস্তি দিয়েছি, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। স্বল্প সময়ের ব্যবধানে দুইবার অতর্কিত হামলা হয়। রাজপাল ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, তাই সে আদালতের কাছে নিরাপত্তা প্রার্থনা করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার নিরাপত্তার জন্য 2 জন হিন্দু সিপাহী এবং 1 জন শিখ হাবিলদার নিয়োগ করে। রাজপাল এই নিরাপত্তা পেয়ে নিজের জীবনে নিরাপদ বলে ভাবতে শুরু করে। কিছু মাস লাহোর থেকে দূরে সময় কাটিয়ে আসে। সেভাবে এই সময়ের মধ্যে মুসলমানদের আন্দোলন শান্ত হয়ে যাবে, সবকিছু নিস্তেজ হয়ে পড়বে এবং মুসলমানরা সবকিছু ভুলে যাবে। তখন সে পুনরায় লাহোর ফিরে নিজের কাজ শুরু করেন। ইলামুদ্দিন রাজপালকে যেভাবে হত্যা করেন, রাজপালের ধৃষ্টতা ইলামুদ্দিনের হৃদয় বিদারক চরম ভাবে নাড়া দেয়। রাজপালের নিকৃষ্ট ওই সমস্ত কর্মকাণ্ড অবগত হওয়া তার মনে প্রবল ঝড় ওঠে। তার চিন্তা চেতনা মুহূর্তে বদলে যেতে থাকে। নবীর এই প্রকার অসম্মান সে কিছুতেই মন থেকে মানতে পারে না। ইলমুদ্দিনের বাড়ি ফিরে কিন্তু তার মনে সেই একই বিষয়ে ঘুরপাক খেতে থাকে। তার বাবা তাকে এই অস্বস্তিতার বিষয়ে জিজ্ঞেস করলে সে সম্পূর্ণ বিষয়ে খুলে বলেন। সে রাজপালকে হত্যা করার নির্দেশ এর ব্যাপারেও বলেন। তাহলে মন্দ খুব সাধারণ পরিবারের ছিলেন। এসব শুনে তিনি একমত পোষণ করেন। রাজপালের মতো অপরাধীকে জাহান্নামে পাঠানো উচিত বলে মনে করেন তালে মন্দ। তার বাবার এসব কথা শুনে ইলমুদ্দিন যেন স্বস্তি পায়, মনে মনে যেন পরিবার থেকে অনুমতি পেয়ে গেছে এমনটা অনুভব করেছে। ইলমুদ্দিন নির্ঘুম রাত কাটায় এবং সব ঘটনায় সে ছটফট করতে থাকে। তাই পরদিন তার বন্ধু সেদার সাথে দেখা করে সমস্ত কিছু খুলে বলে, কেননা সে সময় পুরো হিন্দুস্তান জুড়ে শুধু এই একটি আলোচনা এই বিষয় ছিল। সকলই রাজপালের হেন ওয়াসপর্দা নিয়ে আলোচনায় মশগুল থাকতো সবসময়। ইলমুদ্দিন সেদা ও নিজেদের মধ্যে বুদ্ধি পরামর্শ করতে থাকে কিভাবে সুরা করা যায়। এসব চিন্তায় ইলমুদ্দিন প্রায় নেওয়া খাওয়া ছেড়ে দেয়। পরিবারের লোকজন অবগত ছিল না, বিধায় তারা বিষয়টি বুঝতে না পেরে ইলমুদ্দিনকে কি করতে শুনছে। ইলমুদ্দিনের এমন বেখেয়ালিপনা তার পিতা তালেমন্দকে দিন দিন ভাবিয়ে তোলে। তাছাড়া তিনি সেদার সঙ্গে ইলমুদ্দিনের মেলামেশা বিশেষ পছন্দ করেছিলেন না, কারণ তিনি কোনোভাবে জেনে গিয়েছিলেন সেদার বাবা জুয়া খেলে এবং সেদা নিজেও একজন বেখেয়ালি ছেলে। ইলমুদ্দিন হয়তো সেদার সঙ্গে পেয়ে এমন বকে যাচ্ছে, তাই তিনি সেদার সাথে ইলমুদ্দিনের মেলামেশা আটকানোর আপ্রাণ চেষ্টা করেছিল। একদিন ইলমুদ্দিন দেরি করে বাড়ি ফেরে। তালেমন্দ রাগী স্বভাবের মানুষ ছিল। তিনি নাসরে বান্দে ইলমুদ্দিন বাড়ি ফেরার আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। ইলমুদ্দিন বাড়ি ফিরতে জিজ্ঞেস করেন কেন দেরি হয়েছিল। বাড়ি ফিরতে নিষেধ করার পর তারপর সেদার সাথে কেন মেলামেশা করছে, কেন ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, এই সমস্ত কথা নিয়ে ইলমুদ্দিনের সঙ্গে তালেমন্দের ঝামেলা লেগে যায়। এক পর্যায়ে তিনি ইলমুদ্দিনকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। মোহাম্মদ উদ্দিন সেই সময় ঘরে ছিল। সে তার বাবাকে সামাল দেয় এবং নিজের ভাইকে অনেক করে বুঝিয়ে বলে সে খারাপ সঙ্গ ত্যাগ করে। সেদার ব্যাপারে তার বড় ভাই ও বাবার এমন ধারণা দেখে খুবই ব্যথিত হয় ইলমুদ্দিন, কিন্তু সে কাউকে কিছু না বলার কারণে সে নিজের মাথায় কাফনের কাপড় বেঁধে নিয়েছিল। যদিও সে কাফনের কাপড় অদৃশ্য ভাবে তার মাথায় বাঁধা ছিল। ইলমুদ্দিনের অবস্থান কোনো পরিবর্তন না দেখে তালেমন্দ তাকে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। ইতিমধ্যে তিনি পাত্রী ঠিক করে ফেলেন, কারণ তিনি ভেবেছিলেন সংসার জীবনে প্রবেশ করলে ইলমুদ্দিন ঠিক হয়ে যাবে।
হঠাৎ এক রাতে ইলমুদ্দিন স্বপ্নে দেখে এক বুজুর্গ তাকে বলছে, ইলমুদ্দিন এখনো ঘুমিয়ে আছো? তোমার প্রিয় নবীর অসম্মান কি তোমার দৃষ্টিগোচর হচ্ছে না? ওঠো, জলদি করে প্রতিকার করো। তৎক্ষণাৎ তার ঘুম ভেঙে যায়, তৎক্ষণাৎ সকাল হয়ে গেছিল। তাই সে সেদার কাছে পৌঁছায় এ স্বপ্নের বিষয়ে বলে। তখন সেদা জানায় সে একই স্বপ্ন দেখেছে, তাই সে নিজের হাতে এই কাজটি সম্পূর্ণ করতে চায়। যেহেতু বুজুর্গ দুজনে এই আদেশ দিয়েছেন, তাই তারা দুজনই ব্যস্ত হয়ে পড়ে। এখন কে তাহলে এই দায়িত্ব পালন করবে? দীর্ঘ সময় আলোচনার পরেও তারা কোনো সমাধানে পৌঁছতে পারে না, বিদায় নিজেদের মধ্যে লটারির সিদ্ধান্ত নেয়। এবার লটারিতে প্রথম ইলমুদ্দিন নাম উঠে। সেদা পুনরায় অনুরোধ করে, কিন্তু দ্বিতীয়বার ইলমুদ্দিনের নাম ওঠে। সেদা শেষবারের মতো আরো একবার অনুরোধ করে, আরেকবার লটারি করার জন্য, কিন্তু শেষবার ইলমুদ্দিনের নাম ওঠে। ফলে ইলমুদ্দিন নিশ্চিত হয়ে যায় এবং মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে নেয় যে সে নিজেই এই গুরু দায়িত্ব নিজ হাতে সম্পূর্ণ করবেন। এর মধ্যে পুনরায় এক স্বপ্ন দেখে ইলমুদ্দিন, তাই সে আর দেরি না করে সেদার সাথে সাক্ষাৎ করে শেষ স্মৃতি স্বরূপ একটা ছাতা ও ঘড়ি উপহার দেয় সেদাকে। রাতে ইলমুদ্দিনের ঘুম আসে না, ছটফট করে রাতটুকু কাটিয়ে দেয়। পরদিন সকাল 6 এপ্রিল 1929 তারিখ ইলমুদ্দিন ঘর থেকে বের হয়। গুমটি বাজারে গিয়ে আত্মরাম কামারের দোকান থেকে 1 রুপি মূল্যের একটি ছুরি কিনে এবং যথেষ্ট সাবধানতা অবলম্বন করার মাধ্যমে ছুরিটিকে জামার ভিতর লুকিয়ে ফেলে। কাঠমিস্ত্রি হওয়ার সুবাদে ছুরি কাছের ব্যাপারে ভালো ধারণা ছিল ইলমুদ্দিনের। ছুরি কেনার পর থেকে মনের মধ্যে এক অস্থিরতা অনুভব করতে থাকে ইলমুদ্দিন এবং আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তৎক্ষণাৎ সে হাসপাতাল রোডে পৌঁছায়। আনারকলি হাসপাতাল রোডে ইশরাত পাবলিশিং হাউসের সামনে রাজপালকে লাইব্রেরি ছিল। সেখানে পৌঁছে সে জানতে পারে রাজপাল এখন আসেনি। রাজপালকে আদালত কর্তৃক যে নিরাপত্তা প্রদান করা হয়েছিল, সেই সিপাহীদের নিরাপত্তা বেষ্টনীর ভিতরে দিয়ে সে অফিসের সামনে পৌঁছে। গাড়ি থেকে নামার সময় ইলমুদ্দিন রাজপালকে চিনতে পারে। রাজপাল যখন লাইব্রেরিতে প্রবেশ করে, কুদ্দারনাথ ও ভগত রাম নামে দুজন কর্মচারী উপস্থিত ছিল। কুদ্দারনাথ বইপত্র গুছিয়ে রাখছিল এবং ভগনাথ রাজপালের পাশে এসে দাঁড়ায়। ইলমুদ্দিন তখন দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। একজন যুবক দোকানে এসেছে, তাই তারা বিশেষ সন্দেহ করেনি। কিন্তু ইলমুদ্দিন প্রবেশ করা মাত্রই আর কালক্ষেপণ না করে কোমর ভেতরে থেকে ছুরি বের করে রাজপালের বুকে বিদ্ধ করে দেয়। ধারালো ছুরির আঘাতে রক্তপাত বইতে থাকে। শব্দ করার মাধ্যমে রাজপাল মুখ থুবড়ে নিচে পড়ে যায়। এদিকে কর্মচারীরা চিৎকার করে বলতে থাকে তাদের মালিককে খুন করার ব্যাপারে। ইলমুদ্দিন পালানোর কোনো চেষ্টা না করে পুলিশ এসে তাকে গ্রেফতার করে এবং মিনাওয়ালি কারাগারে পাঠিয়ে দেয়। গাজী ইলমুদ্দিনের মামলা রায়। ইলমুদ্দিন রাজপালকে হত্যা করেছিল একজন গুনাহগার হিসেবে নবী প্রেমোদ্দীপ্ত হয়ে নবীকে অসম্মান করার শাস্তি প্রদান করেছিলেন শুধুমাত্র। তাই তিনি নিজের পক্ষে কোনো উকিল নিয়োজিত করেননি, কিন্তু ইসলামের প্রতি যে সম্মান দেখিয়েছিলেন ইলমুদ্দিন সেই ইমানি চেতনার দাবিতে অনেক মুসলমান আইনজীবী ইলমুদ্দিনের পাশে এসে দাঁড়ায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যারিস্টার খাজা ফিরোজউদ্দিন, ব্যারিস্টার ফারাক হোসেন এবং তাদের সহযোগী ডক্টর AR খালেদ, মাস্টার সেলিম এবং আরো কয়েকজন এই মামলার পক্ষে লড়ার সিদ্ধান্ত নেয়। 10 এপ্রিল 1929 তারিখ ইলমুদ্দিনকে প্রথম করে তোলা হয়। সাধারণ আদালতের কার্যক্রম ধীরগতি সম্পন্ন হয়, কিন্তু এক্ষেত্রে আদালত খুব দ্রুত গতি সম্পন্ন কাজের নমুনা দেখিয়েছিল। গাজী খোদাবক্স আব্দুল আজিজের ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে রায় ঘোষণা করে দেওয়া হয়। যদিও উকিলরা অসংখ্য দলিল ও আইন এর ধারা পেশ করার মাধ্যমে ইলমুদ্দিনের পক্ষে একনিষ্ঠ হয়ে সাহসিকতার সঙ্গে লড়ে যাচ্ছিলেন, কিন্তু রায় সে তো পূর্ব নির্ধারিত ছিল। 9 মে 1929 সালের ইলমুদ্দিনের ফাঁসির রায় ঘোষিত হয়। ব্যারিস্টার ফারুক হোসেন মুম্বাই গিয়ে আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর সাথে সাক্ষাৎ করেন। ইলমুদ্দিনের পক্ষে হাইকোর্টে আপিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করে মোহাম্মদ আলী জিন্নাহকে। মোহাম্মদ আলী জিন্নাহ সে সময় বোম্বেতে, বর্তমান ভারতের মুম্বাই, আইন প্র্যাকটিস করতেন। মোহাম্মদ আলী জিন্নাহ শুধু একজন আইনজীবী ছিলেন না, তিনি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধি ছিলেন। জিন্নাহ সে সময় কংগ্রেসের সাথে শুধু সম্পর্ক
সম্পর্ক ছিন্ন করে বরং একই সাথে 1929 সালে 28 মার্চ তার 14 দফা নিয়ে আসেন। এখানে সে একটি ধর্ম সংক্রান্ত ইস্যু থাকার জন্য তিনি লাহোরে এই মামলার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। এরপর তিনি হাইকোর্টে ইলমুদ্দিনের জন্য আপিল করেন। মোহাম্মদ আলী জিন্নাহ আদালতে বলেন, ইসলামের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান করে এবং জনসাধারণের মধ্যে ধর্মীয় দ্রোহতার আগুন উস্কে দেওয়া 135 দ্বারা আলোকিত দণ্ডনীয় অপরাধ। কিন্তু তা সত্ত্বেও প্রকাশক রাজপালের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হয়নি? আইনের এই নিস্তব্ধতা ইলমুদ্দিনকে আইন নিজের হাতে তুলে নিতে অনুপ্রাণিত করে। তাই ইলমুদ্দিনের অপরাধ 302 ধারার মার্ডার নির্দেশ না করে 308 ধারার এজিটেশন কিলিং গণ্য করা উচিত, যার শাস্তি সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড। মোহাম্মদ আলী জিন্নাহ পুরো ঘটনার জন্য উত্ত্যক্তকারীদের দায়ী করে যুক্তি উপস্থাপন করেন। ইলমুদ্দিন 19-20 বছর বয়সে একজন যুবক, যে কিনা তার বিশ্বাসের প্রতিষ্ঠার প্রতি ভালোবাসা থাকার কারণে উত্তপ্ত হয়েছিল। তাছাড়া ইলমুদ্দিনের বয়স অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড আইন এর আওতাভুক্ত করা যায় না। তাই তার মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন অথবা দ্বীপান্তরে বদলানো যেতে পারে। কিন্তু হাইকোর্টের জাস্টিস সাদিলাল এসব তথ্যের কোনো তোয়াক্কা না করে আপিল বাতিল করে দেয়। রঙ্গিলা রাসূল ইলমুদ্দিনের ফাঁসির রায় কার্যকর। 31 অক্টোবর 1929 তারিখে উপমহাদেশে যে ফাঁসির আদেশ বাস্তবায়িত হয় তা এক কাঠমিস্ত্রির 19 বছর বয়সে অশিক্ষিত কৃষক ছিলেন। এই ঘটনাটি আজ থেকে প্রায় 91 বছর পূর্বে ঘটেছিল। ফাঁসির আসামি পক্ষের সর্বশেষ আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ ইলমুদ্দিনকে পরামর্শ দিয়েছিল, তুমি একজন অল্প বয়সী যুবক, মহামান্য আদালতকে বলো, এই কাজ করার সময় আমি মানসিক স্থিরতা সম্পন্ন ছিলাম না। কিন্তু ইলমুদ্দিন তা অস্বীকার করে। কিন্তু ইলমুদ্দিনের ফাঁসি পরবর্তী ঘটনা ছিল উপমহাদেশের সবচেয়ে আলোচিত বিক্ষোভময় ঘটনা। এমনকি এই ঘটনা প্রবাহ হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি, ব্রিটিশ বিরোধী অগ্রগণ্যতা এবং পাকিস্তান প্রতিষ্ঠা অগ্রগামিতা এনে দেওয়ার অন্যতম ঘটক কাজ করে। ইলমুদ্দিনের ফাঁসির পূর্বে তার শেষ ইচ্ছা জানতে চাইলে সে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চেয়েছিল। 1929 সালে 31 অক্টোবর শহীদ ইলমুদ্দিনকে ফাঁসি কার্যকর করার পর তাকে মিনারাতে কবর দেওয়া হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ আমরা আলোচনা করব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গাজী ইলমুদ্দিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে। ইলমুদ্দিন তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের সাধারণ মধ্যবিত্ত পরিবারে লাহোরে জন্মগ্রহণ করা একজন মুসলিম। ইলমুদ্দিন 4 ডিসেম্বর 1908 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন সাধারণ কাঠমিস্ত্রি ছিলেন। তাই তারা খুব সাধারণ জীবন যাপন করতেন। তার পিতার নাম তালেমউদ্দিন।